আজকে আমার চাচাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে আমরা বরযাত্রা করে কনের বাড়িতে আসলাম। তো কনের বাড়িতে কি আচার অনুষ্ঠান হলো আর এই বিয়েটা সম্পূর্ণ ব্লগে আপনারা দেখতে পারবেন। তো আমরা সবাই রেডি হয়ে মাইক্রোতে করে বরযাত্রা শুরু করলাম দুপুর 3টার সময়। আর এই যে আমাদের বর রিফাত, যার বিয়ে নিয়ে আমাদের এত আয়োজন, তো তাকে নিয়ে আসলে গেট ধরা হলো। খুবই লাজুক ছেলে। বরকে পেয়ে গেটে আপ্যায়ন করলো কনে পক্ষের মেয়েরা, আর সাথে অনেক টাকাও আদায় করলো। তো এটা সাধারণত হয়েই থাকে। আর আমাদের বরকে অনেক আপ্যায়নও করা হলো, বিভিন্ন রকম শরবত আর মিষ্টি খাওয়ানো হলো। আর এটা হচ্ছে আমাদের কনে। ভারী লেহেঙ্গা আর মেকআপে আসল চেহারাটা আসলে ঢেকে গেছিলো। এবার আসি খাওয়া দাওয়ার ব্যাপারে। মানে বিয়ে বাড়ি মানেই তো অনেক মজার খাবার দাবার হবে, অনেক মজার রান্না হবে। তো বরের জন্য আস্ত রোস্ট ছিল, আর আমার বড়োর সাথে বসা ছিল। তো বরকে অনেক রকমভাবে খেদমত করা হচ্ছিল, পাখা দিয়ে বাতাস করতেছিল, কিন্তু আসলে প্রচণ্ড গরম ছিল আর কোনো ধরনের ফ্যানের ব্যবস্থা ছিল না। এইখানে বরের সাইন নেওয়া হয়ে গেল। মাশাআল্লাহ, বিয়ের কার্যক্রম শেষ হইল। আর দেখেন আমার মেয়ে কত মজা করতেছে বিয়ে বাড়িতে, অনেক আনন্দ করলো মেয়েটা, তো অনেক খুশি ছিল। খাওয়া দাওয়ার পর্ব শেষ হওয়ার পরে মেয়ের বিদায় পর্ব শুরু হয়ে গেল। গ্রামের নানান রীতিনীতি দেখছিলাম, ছেলেকে নানান পদের মিষ্টি মুখ করানো হচ্ছিল। এরপরে আমরা দেখলাম যে মেয়ে বাড়ির প্রত্যেকেই দুজনকে আশীর্বাদ করে দিল। তো গ্রামের বিয়েতে যে এত ধরনের নিয়মকানুন আমার আসলে জানা ছিল না। তো নিজেই দেখতে পারলাম নিজের চোখের সামনে যে কত ধরনের নিয়মকানুন। এই যে দুজনে তার পরিবারের সদস্যদের সালাম করছিল, আর এখানে বর কনের মায়ের আঁচলে টাকা গুঁজে দিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবগুলো কার্যক্রম দেখতেছিলাম। মানে কত ধরনের অদ্ভুত সংস্কৃতি আমাদের গ্রামের বিভিন্ন এলাকায় আছে। আর আমার চাচাতো ভাইয়ের বিয়ের এই সকল স্মৃতি আসলে আমি ধরে রাখতে চাই। আর এই যে এখানে দেখেন কনের আঁচলে এক মুঠো ধান দেওয়া হইতেছে। এটা আসলে মানে কেন দেওয়া হইতেছে ঠিক আসলে জানি না কারণটা, তবে মনে হয় কোনো মঙ্গল চিন্তা থেকে আসলে এই ধরনের সংস্কৃতি আসছে। আর এখন বরের কাছে মেয়েকে তার পরিবার সমর্পণ করলো। আর এখন আমরা চলে যাব আমাদের বাড়িতে, কনে যাবে তার শ্বশুর বাড়িতে। এখানে তাকে বরণ করে নেওয়া হচ্ছে। কনের শ্বশুর বাড়িতে আগমন, তাকে তার শাশুড়ি আর খালা শাশুড়ি দুইজন আদর আপ্যায়ন করছে। আর এই হচ্ছে মধুরেণ সমাপ্যায়ত। বাসর ঘর সুন্দর করে সাজানো হয়েছে। তো সবাই নতুন বর আর কনের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।